আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি তরমুজের পুডিং রেসিপি। আমার এই তরমুজের পুডিং রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। প্রচণ্ড গরমের মধ্যে এই রকম তরমুজের ঠান্ডা ঠান্ডা একটি পুডিং রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার এই রেসিপিটাতে আমি কী কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। তরমুজের পুডিং রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে আমি মিডিয়াম আকৃতির একটি তরমুজ নিয়ে নিয়েছি। এরপরে আমি 2 খণ্ড করে তরমুজটা কেটে নিব। 2 খণ্ড করে কেটে নেওয়ার পরে এক খণ্ড থেকে আমি তরমুজের মাঝের যে লাল অংশটা আছে সেই অংশটা আমি একটি চামচের সাহায্যে তুলে নেব। মাশাআল্লাহ, তরমুজটা অনেক সুন্দর ছিল, লাল টকটকা। তরমুজের লাল অংশগুলো আমি চামচের সাহায্যে তুলে নেব এক এক করে। কোনোরকমভাবে যেন নিচের পাশটা ফুটাও না হয়ে যায়, এজন্য আমি আস্তে আস্তে তরমুজের মাঝের অংশ তুলে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ। এভাবে তরমুজ কিনে বাসায় নিয়ে এভাবে ডেজার্ট তৈরি করে নিতে পারো। তরমুজের ভিতরে যে অংশগুলো ছিল সবগুলো তুলে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডারের সাহায্যে এগুলো আমি জুস তৈরি করে নিব। এরপরে যে তরমুজের খোসাটা আমি নিয়েছিলাম মাঝে আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব যেন কোনো রকম পানি না থাকে। এখানে আমি জুসটা তৈরি করে নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নিয়েছি। এরপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমার এই তরমুজের পুডিং রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি চলে যাব চুলাতে। এখানে যে তরমুজের জুসটা নিয়েছিলাম হালকা বলক উঠে আসলে এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করব। এরপরে আমি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। এরপরে আমি এখানে তরমুজের পুডিংয়ের জন্য 2 চা চামচ আগার আগার পাউডার নিচ্ছি। পাউডারটা আমি সামান্য ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিব। আগার আগার পাউডারটা আমি চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিব, কোনো রকমভাবে দানা দানা ভাব যেন না থাকে। এরপরে আমি যেই তরমুজের জুসটা চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি, এরপরে যে আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানিতে মিক্সড করে রেখেছিলাম সেটা মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি নামিয়ে নিব। তরমুজের পুডিং রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এরপরে আমি যেই পাত্রটা রেখেছিলাম সেই তরমুজের খোসার মধ্যে যেই তরমুজের জুসটা জাল দিয়ে নিয়েছি আগার আগার পাউডার দিয়ে, সেটা আমি দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তরমুজের পুডিং রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। এরপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তোমাদের মাঝে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তরমুজের পুডিং রেসিপিটা। তরমুজের খুব সহজেই তরমুজের পুডিং রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আমার এই তরমুজ পুডিং রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো। এখানে আমি তরমুজের পুডিংগুলো এক এক করে কেটে নিচ্ছি। তরমুজের পুডিং রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তোমাদের মাঝে আমি একটি কেটে শেয়ার করে দেখাচ্ছি। এভাবে আমি তরমুজের পুডিংটা তৈরি করে দিয়েছিলাম আমার ছেলেকে। ছেলে খুবই পছন্দ করেছে এই পুডিং রেসিপিটা। তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারো। তরমুজের পুডিং রেসিপিটা সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আজ এ পর্যন্তই। এরপরে নিত্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।